হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা 4 নম্বর ম্যাথের যে ক এবং খ নাম্বারের সলিউশন করছিলাম। তো তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবা, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা গ নাম্বার এবং এর পরে যে ম্যাথটা আছে ঘ নাম্বার, এই দুটা ম্যাথের সলিউশন করার চেষ্টা করব। তো চলো ক্লাস শুরু করা যাক। তো এখানে আমাদের দেখতে হবে যে ইউ সেট এর মান দেওয়া আছে, তারপর এ সেট এর মান দেওয়া আছে, তারপর বি সেট এবং সি সেটের মান দেওয়া আছে। সেখান থেকে আমাদের গ নাম্বারের ক্ষেত্রে বের করতে হবে কি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করতে হবে। আর তারপর দেখতে হবে যে এই মানটা আমাদের এ ইন্টারসেকশন সি ওটার সাথে ইউনিয়ন আবার বি ইন্টারসেকশন সি, তাহলে এই দুটা মান আমাদের সমান আসে কিনা সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণে শুরু করা যাক। তাহলে এই ধরনের ম্যাথ গুলা করার সময় আমরা প্রথমে এই ভিতরের যে মানগুলো আছে, অর্থাৎ ব্র্যাকেটের যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো আমরা বের করে নেব। এরপর আমরা লেফট সাইড এবং রাইট সাইড করব। তাহলে প্রথমে আমরা বের করব কি, এ ইউনিয়ন বি বের করব। তাহলে আমরা এ ইউনিয়ন বি যদি বের করতে যাই, তাহলে আমাদের কি এ সেটের উপাদানগুলো এখানে লিখতে হবে। এ 1 3 তারপর হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের এ সেটের উপাদান। তারপর যেহেতু ইউনিয়ন আছে, তারপর ইউনিয়ন দিলাম। তারপর আমাদের এখানে বি সেটের উপাদানগুলো লিখতে হবে। তাহলে বি সেটের উপাদান কি হচ্ছে 2 4 6। তাহলে এখান থেকে আমি এ ইউনিয়ন বি এর যে মানটা পাবো সেটা কি, এখান থেকে আমাদের ইউনিয়ন বলতে বোঝাচ্ছে যে দুইটা সেটের উপাদান নিয়েই আমাদের গঠিত হবে, অর্থাৎ যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে। তাহলে এখানে আমাদের কোনোটাই মিলতেছে না, তার জন্য প্রত্যেকটা থেকে একটা করে নিতে হবে। তাহলে এখানে কি হবে, আমাদের 1 আছে, এখানে আমাদের 2 আছে, তাহলে সেটা নিতে হবে। তারপর ওখানে 3 আছে, এখানে 4 আছে, তারপর এখানে 5 আছে, 6 আছে। তাহলে আমাদের এই উপাদান যে পাইলাম, এই সেটটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি সেট। এখন কি করতে হবে, এখন আমাদের এ ইন্টারসেকশন সি সেট বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন সি, তাহলে আমি কি করলাম, আমি প্রথমে এ সেটের উপাদানগুলো লিখবো। তাহলে এ 1 1 3 5 এটা হচ্ছে আমাদের এ সেটের উপাদান। তারপর কি লিখবো, আমি সি সেটের উপাদানগুলো লিখবো। সি সেটের উপাদান কি আছে, 3 থেকে 7 পর্যন্ত। তাহলে আমি লিখবো যে 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে এখানে আমাদের যেহেতু ইন্টারসেকশন করতে হবে, তাহলে আমাদের এখান থেকে যে উপাদানগুলো মিলে যাবে সেই উপাদানগুলো নিয়ে আমাদের এই সেটটা গঠন করতে হবে। তাহলে এখানে আমাদের কোনটা কোনটা উপাদান মিলে গেছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে এটা নেওয়া যাবে না। এখানে 3 আছে, দেখো এখানে 3 আছে, তাহলে আমি 3 কে নিতে পারবো। এরপর এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, 5 লিখতে পারবো। এই বাকিগুলো লিখতে পারবো না, কারণ হলো এই বাকিগুলো এই সেটে আছে কিন্তু আমাদের কি এই সেটে নাই। কিন্তু মানে দুইটা সেটেই তো অবশ্যই থাকতে হবে, কিন্তু এক সেটে আছে আর এক সেটে নাই, সেগুলো আমাদের নিতে পারবো না। এরপর আমাদের কি করতে হবে, বি ইন্টারসেকশন সি করতে হবে। তাহলে বি ইন্টারসেকশন যদি সি বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে বি সেটের উপাদানগুলো লিখতে হবে। তাহলে 2 4 6 এটা হচ্ছে আমাদের বি সেটের উপাদান, ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো আমাদের লিখতে হবে। তাহলে 3 4 5 6 আর হচ্ছে 7, এগুলো হচ্ছে আমাদের সি সেটের উপাদান। এখানেও যেহেতু আমাদের ইন্টারসেকশন করতে হবে, তাহলে দেখতে হবে যে কোনটা কোনটা উপাদান আমাদের মিলছে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে আমরা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে অবশ্যই আমি কি 4 নিতে পারবো। তাহলে 4 একটা সেটের উপাদান হবে। তারপর এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমি 6 ও নিতে পারবো। তাহলে আমি এটা নিয়ে নিলাম। তো আর বাকিগুলা কেন নিতে পারবো না, বাকিগুলো আমাদের দুইটা সেটের মধ্যেই নাই, অর্থাৎ কোন উপাদানগুলা যদি এমন কোন উপাদান না থাকে যে, তেমন যদি কোনো উপাদান থাকে যে একটা বি সেটে আছে কিন্তু সি সেটে নেই, অথবা সি সেটে আছে সেটা বি সেটে নেই, তাহলে সেগুলো আমরা নিতে পারবো না। ইন্টারসেকশনের সময় অবশ্যই দুই সেটেই উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা অর্ধেক কাজ অলরেডি করে ফেললাম, আমাদের ভিতরে যে কাজগুলো আমরা সবগুলো করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আমরা এই লেফট সাইড ধরে দেখবো যে কোন মানটা আসে। তাহলে আমাদের লেফট সাইডে কি দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি। তাহলে আমরা ধরি যে লেফট সাইড এ ইউনিয়ন বি, এটার সাথে আবার কি করতে হবে, ইন্টারসেকশন সি করতে হবে। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর কি মান পাইছিলাম, এই মানটা পাইছিলাম। তাহলে এখন আমি সেই মানটা লিখে ফেলি। তাহলে এখান থেকে আছে কি 1 2 3 4 5 আর হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। তারপর ইন্টারসেকশন আমাদের সি নিতে হবে। আমাদের সি সেটের উপাদান কি আছে, 3 4 5 6 7, তাহলে আমি সেগুলো লিখে ফেলি। 3 4 5 6 আর হচ্ছে 7। এখন আমাদের যেহেতু ইন্টারসেকশন করতে হবে, তাহলে দেখতে হবে যে কোন উপাদানগুলো আমাদের দুই সেটের মধ্যেই আছে। তাহলে 1 আছে, এখানে 1 নাই, তাহলে নেওয়া যাবে না। এখানে 2 আছে, এখানে 2 নাই, সেটাও নিতে পারবো না। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমি 3 কে নিতে পারবো। তাহলে 3 পাইলাম। তারপর এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমি কি 4 কেও নিতে পারবো। তারপর এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমি 5 কেও নিতে পারবো। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এখানে আমি 6 কে নিতে পারবো। এখানে 7 আছে কিন্তু এখানে 7 নেই, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমাদের যে লেফট সাইডটা দেওয়া ছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মান আমরা পাইলাম 3 4 5 এবং 7।
অর্থাৎ এই ৩, ৪, ৫ এবং ৭ নিয়ে যে ৬ নিয়ে যে সেটটা গঠিত হবে সেই সেটটা। এখন আমাদের করতে হবে কি যে রাইট সাইডটা করতে হবে। রাইট সাইডে কি দেওয়া আছে? A ইন্টারসেকশন C ইউনিয়ন অফ B ইন্টারসেকশন C। তাহলে এখন এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের এই রাইট সাইডের এই মানটা বের করতে হবে। A ইন্টারসেকশন C এর মান আমরা পাইছিলাম কত? মান পাইছিলাম হলো ৩ আর ৫। তাহলে আমি এখানে লিখবো যে ৩ আর ৫ হচ্ছে আমাদের A ইন্টারসেকশন C এর মান। এরপর আমাদের কি আছে? এখানে ইউনিয়ন আছে। তাহলে মানে এখানে আমি ইউনিয়ন দিব। তারপর B ইন্টারসেকশন C এর মান আমরা পাইছিলাম যে ৪ আর হচ্ছে ৬। তাহলে আমি এখানে দিব ৪, এখানে দিব হলো ৬। তাহলে এখানে যেহেতু আমাদের ইউনিয়ন করতে হবে, তাহলে এখান থেকে আমাদের ২ সেট থেকে সকল উপাদান নিয়ে করতে হবে। অর্থাৎ যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে। তাহলে যেগুলো আমাদের মেলে নাই সেগুলো নিতে হবে। তাহলে এখানে ৩ আছে, এখানে ৩ নাই। কিন্তু তারপরেও আমাদের ৩ নিতে হবে। কারণ এখানে ইউনিয়ন করতে হচ্ছি। তারপর এখানে ৪ আছে, ৫ আছে, এখানে ৬ আছে। তাহলে আমি এখানে ৫ নেব, তারপর এখানে ৬ নেব। তাহলে দেখো আমাদের এটা রাইট সাইডের মান পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে লেফট সাইডের যে মানটা আছে সেই মানটা কত? ৩, ৪, ৫ এবং ৬ এবং রাইট সাইডের যে মানটা পাইছি, এই রাইট সাইডের মানটাও দেখো ৩, ৪, ৫ এবং ৬ অর্থাৎ দুইটাই আমাদের সেম সেম। যেহেতু দুইটাই সেম এর জন্য আমরা লিখতে পারি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এটা হচ্ছে প্রুফড। তো আশা করি ভালো মতোই বুঝাতে পারছি। তো এই ম্যাথ গুলো করার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যাতে তাড়াতাড়ি করতে পারো, যে ভেতরের যে মানগুলো আগে থাকবে ব্র্যাকেটের ভেতরে সেই মানগুলো আগে বের করে নিব। এরপর আমরা লেফট সাইড করব, এরপর রাইট সাইড করব। তো আশা করি ভালো মতো বুঝাইতে পারছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমরা পুরা বইয়ের যে কোর্সটা একদম ফুল ফ্রিতে করাচ্ছি। তো এর পরবর্তী ম্যাথটা চলো শুরু করা যাক। তো দেখো এখন আমাদের যে লাস্ট ম্যাথটা আছে ঘ নম্বরে, এই ম্যাথটা এখন আমরা করব। এখানে দেওয়া আছে কি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখো এরপর রাইট সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো চলো এই ম্যাথটাও সলিউশন করা যাক। তো এখানে আমি মানগুলা মিশে নেই, কারণ এখানে মানগুলো মোটামুটি একই ধরনের, এর জন্য মিশে নেই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে হলো এই ব্র্যাকেটের ভেতরে যে মানগুলো আছে সেই মানগুলা নির্ণয় করতে হবে। তো এখন আমাদের আগের বার ছিল হলো এ ইউনিয়ন বি, বাট এখানে এ ইন্টারসেকশন সি যেহেতু করতে বলছে, তাই এখন আমাদের এ ইন্টারসেকশন সি করতে হবে। তো এ ইন্টারসেকশন বি করতে হবে। তাহলে এখানে আমি আগে ছিল ইউনিয়ন চিহ্ন, আমি ইউনিয়ন চিহ্নটা মিশাই দিছি। এখন আমি এখানে ইন্টারসেকশন চিহ্ন দেবো। তাহলে এখানে আমাদের কি চিহ্ন দিতে হবে? ইন্টারসেকশন চিহ্ন দিতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে এ এবং বি সেটের মধ্যে ইউনিয়ন ইন্টারসেকশন করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে যে কোন উপাদানগুলো মিলতেছে। এখানে দেখো তো, তোমরা দেখে খুঁজে বের করো যে আমাদের কোনটা কোনটা উপাদান মিলতেছে। খোঁজা শেষ? একটা উপাদান আমাদের মিলে নাই। তাহলে এখন তো বিপদে পড়ে গেলাম, একটা উপাদানও মিলে নাই। তাহলে কি লিখবো? যেহেতু আমাদের একটা উপাদানও মিলে নাই, তাহলে আমরা লিখবো হলো ফাঁকা সেট। অর্থাৎ এখানে আমাদের কোনো উপাদান নাই। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের বের করতে হবে কি এ ইউনিয়ন সি বের করতে হবে। তাহলে এখানে এ ইউনিয়ন সি দিলাম আমি। তাহলে এখানে আমাদের ইউনিয়ন চিহ্ন হবে। তাহলে যেহেতু আমাদের এ ইউনিয়ন সি করতে হবে, তাহলে আমাদের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় সেই সেটটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে ১ আছে, এখানে আহ ৩ আছে, এখানে কি ৫ আছে। আর এখানে কি ৩ আছে, ৪ আছে, ৫ আছে, ৬ আছে, ৭ আছে। অর্থাৎ এই ২ সেটের উপাদানগুলা সকল উপাদান নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে। তাহলে এখানে ১ আছে, ১ লিখলাম। তারপর এখানে ৩ আছে, এখানে ৫ আছে। হচ্ছে এর আগে ৪ আছে, তাহলে ৪ টাও লিখে নেই। তারপর ৪ এর পর আমরা ৫ লিখবো। তারপর এখানে আমি কি লিখলাম? এখানে ৪, এখানে ৫, এখানে ৬ আছে, তারপর ৭ আছে। তাহলে আমি এখান থেকে এ ইউনিয়ন সি এর যে মানটা পেলাম সেটা হচ্ছে ১, ৩, ৪, ৫, ৬, ৭। এরপর করতে হবে কি? এরপর আমাদের বি ইউনিয়ন সি করতে হবে। তাহলে এখন আমি কি করব? বি ইউনিয়ন সি করব। তাহলে এখানে আমি বি ইউনিয়ন সি দিব। তারপর আমি কি করব? এই বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। তাহলে এখানে আমি ইউনিয়ন চিহ্ন দিলাম। ইউনিয়ন দিয়ে কি বুঝালাম? যে এখান থেকে আমাদের যত সেট আছে সবগুলাই আমাদের কি নিতে হবে। তাহলে এখানে ২ আছে, এখানে ৩ আছে, ৪ আছে, ৫ আছে, ৬ আছে, অর্থাৎ ২ থেকে ৬ পর্যন্ত সকল উপাদান আছে, সকল উপাদানগুলো আমাদের নিতে হবে। তাহলে ২, ৩, ৪, ৫, ৬, তারপর হচ্ছে ৭। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের যে বি ইউনিয়ন সি এর যে মানটা আছে সেই মানটা পেয়ে গেলাম কত? সেই মানটা পেয়ে গেলাম ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭। এখন আমাদের কি করতে হবে? এই লেফট সাইডের যে মানটা আছে, লেফট সাইডের মানটা আমাদের লিখতে হবে। তো এখন আমরা লিখবো লেফট সাইড। এখানে কি আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখন সেটাই আমরা লিখবো। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে সি। তো একটু আগে আমরা এ ইন্টারসেকশন বি এর যে মান পাইছিলাম সেখানে আমাদের কি লিখছিলাম? ফাঁকা সেট লিখছিলাম। তো আমাদের ফাঁকা সেটটা এভাবে লিখতে পারি, অথবা ওই এভাবে চিহ্ন দিয়ে ফাঁকা সেটটা আমি প্রকাশ করতে পারি। তো এখানে আমি ফাঁকা সেটটাকে শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এখানে আমাদের কোনো উপাদান নাই। তাহলে এটার মধ্যে কোনো উপাদান নাই, আর এটার মধ্যে কি করতে হবে?
ও আচ্ছা, এখানে ইন্টারসেকশন কেন দেওয়া? এটা তো আমাদেরকে ইউনিয়ন করতে হবে। এখানে অবশ্যই ইউনিয়ন চিহ্ন দিতে হবে। তাহলে ইউনিয়ন চিহ্ন যদি দেই, তাহলে দেখো এখানে কোনো সেটই নাই, আর এখানে কি কয়েকটা সেটের উপাদান আছে। তাহলে আমাদের কি, যেহেতু এখানে আমাদের ইউনিয়ন করতে হবে, তাহলে ২ সেটের সকল উপাদান নিয়ে আমাদের আ এই সেটটা গঠন করতে হবে। তো এখানে আমাদের এই সেটে যেহেতু কিছু নাই, তাহলে এই সেটের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমাদের কি অ্যান্সারে আসবে। তাহলে হচ্ছে ৩, ৪, ৫, ৬ আর হচ্ছে ৭। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের লেফট সাইডের মান। এখন আমাদের রাইট সাইডের মানটা বের করতে হবে। তো আমাদের রাইট সাইডে কি বলছে? রাইট সাইডে বলছে যে A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। তো সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমাদের এখানে A ইউনিয়ন C এর মানটা বের করতে হবে। তো আমরা A ইউনিয়ন C এর মান আমরা অলরেডি বের করে রাখছি। কি বের করছি? যে ১, ৩, ৪, ৫, ৬ এবং ৭। তাহলে আমি এখন সেটাই লিখব। ১, ৩, ৪, ৫, ৬ তারপর হচ্ছে ৭। এটা হচ্ছে আমাদের A ইউনিয়ন C এর মান। এরপর মাঝখানে আমাদের ইন্টারসেকশন চিহ্ন আছে। তো সেই ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আমাদের কি দেওয়া আছে? যে B ইউনিয়ন C। তো B ইউনিয়ন C এর মান কোনটা? B ইউনিয়ন C এর মান আমরা পাইছি যে 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমি এই মানটাও এখানে লিখে ফেলি। তাহলে 2, 3, 4, 5, 6 তারপর হচ্ছে 7। তাহলে এখন আমাদের যেহেতু মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে, তাহলে আমাদের দেখতে হবে যে কোন উপাদানগুলো মিলে গেছে। যে উপাদানগুলো মিলছে সেই উপাদানগুলো আমরা নিয়ে এই সেটটা গঠিত করব। তাহলে এখানে আমাদের ১ম এ ১ আছে, এখানে আমাদের ১ নাই, তাহলে এটা নিতে পারবো না। এখানে ৩ আছে, এখানে ৩ আছে। তাহলে আমি ৩ কে নিতে পারবো। তাহলে ৩ পাইলাম। তারপর ৪, এখানেও কি আমাদের ৪ আছে। তাহলে আমি এখানে থেকে ৪ কে নিতে পারবো। এখানে ৫ আছে, এখানে ৫ আছে। তাহলে এই ৫ কেও আমি নিতে পারবো। এরপর এখানে ৬ আছে, এখানে ৭ আছে। এখানেও ৬ আছে, এখানেও ৭ আছে। তাহলে ৬ কেও নিতে পারবো। তারপর আমি ৭ কেও নিতে পারবো। তো এখানে 2 আছে, কিন্তু এখানে তো 2 নাই। এর জন্য আমি কি 2 কে নিতে পারবো না। তাহলে দেখো আমাদের লেফট সাইডের যে অ্যান্সারটা আসছিল, অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে ৩, ৪, ৫, ৬ এবং ৭। এবং রাইট সাইডের যে অ্যান্সারটা আছে, এটাও দেখো যে ৩, ৪, ৫, ৬, ৭। অর্থাৎ এখানে আমাদের কি লেফট সাইড এবং রাইট সাইড দুটাই আমাদের সমান মান আসছে। এর জন্য আমরা লিখতে পারি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এখানে আমরা লিখবো যে প্রুভড অথবা শোড, অথবা এটার অর্থ হয় দেখানো হলো, না হয় প্রমাণিত। তো আশা করি এই ম্যাথটাও ভালো মতো বুঝাইতে পারছি। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।